الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي قال رسول الله صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجة أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر العمرة إلى العمرة كفارة لما بينهما أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই করে বাছাই করে আজকের এই দোয়ার মাহফিলে আজকের এই হজ প্রশিক্ষণে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য কবুল করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার আগমনে আধার বুকে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছিল, সেই নবীর বড় দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমরা যে পবিত্র ঘরে যাওয়ার উদ্দেশ্যে নাম লিখিয়েছি এবং আমাদের সর্বরকম প্রস্তুতি আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, টিকিট, ভিসা সব কিছু আমাদের প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু আল্লাহ তাআলার ঘরে যাওয়া বাকি। আল্লাহ তাআলার ঘরে জিয়ারত করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে সালাম দেওয়া, এইগুলো আমাদের কাজ। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে আসছে, উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে উমরা হজে যাচ্ছি। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান, রমজান মাসে একটি উমরা হজের পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের অন্য এক হাদিসে এসেছে, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। সুবহানাল্লাহ। এই যে আমরা যে সামনে উমরা করতে যাচ্ছি, এর আগে যদি কেউ উমরা করে থাকি, তাহলে এই মধ্যবর্তী সময়ে যে সগীরা গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা এই উমরা করার মাধ্যমে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, সেটা হলো, من خرج في سبيل الله من خرج معتمرا كتب الله له أجر المعتمر إلى يوم القيامة. سبحان الله। যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হলো, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় বের হলো, যদি সে এই পথে এই সফরে যদি মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। একে তো হলো রমজান মাসে কত ফজিলত, এর বিষয় সম্পর্কে আমরা জানলাম। উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান, এই হাদিসটা মনে রাখবেন। তো এই গেল মোটামুটি রমজান মাসে উমরা করার ফজিলত এবং উমরা করার ক্ষেত্রে পথে যে আমাদের যে সওয়াব, সেগুলো আমাদের জানা হলো। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কাজের প্রতি আমাদের আরও আগ্রহ বাড়বে। প্রতিটি কাজ, প্রতিটি সুন্নাহ, প্রতিটি ফরজ, প্রতিটি ওয়াজিব মানতে আমাদের সহজ হবে, যে না, এর অনেক সওয়াব, অনেক প্রতিদান, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই দু একটা হাদিস, ছোট ছোট হাদিস।
তো এইগুলো রমজানে উমরা করার ফজিলত। তো এবার আসি আমরা যে এই কাজগুলো আমরা কেমনভাবে আদায় করব, এই কাজের ভিতরে কি কি নিয়ম নীতি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা বেশি ফজিলতপূর্ণ, কোনটা কেমনভাবে করতে হয়, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এই উমরার ভিতরে মোট 2টা ফরজ আছে। একটা হলো ইহরামের নিয়ত করা, এটা হলো ফরজ। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। 2 নম্বর হলো তাওয়াফ করা। আর 4টা হলো ওয়াজিব। একটা তাওয়াফের পরে যে ওয়াজিব 2 রাকাত নামাজ আছে, সেটা আমাদেরকে আদায় করতে হবে। 7 চক্করে তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, সেটা আমাদেরকে আদায় করতে হবে। দ্বিতীয় হলো ইহরামের সময়, ইহরাম বাঁধার পরে যে বিষয়গুলো আমাদেরকে ফলো রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যে বিধি নিষেধগুলো আছে, এগুলো মান্য করো আমাদের জন্য ওয়াজিব। এটা হলো 2। তৃতীয় বিষয় হলো যে মাথা মুন্ডন করা। তাওয়াফ শেষ করার পরে, সাই শেষ করার পরে মাথা মুন্ডন করা। আর একটা হলো সাই করা, 7 চক্করে 1 সাই হয়, সাফা থেকে মারওয়া পর্যন্ত সাই করা। এই মোট হলো 4টা ওয়াজিব আর 2টা ফরজ, এগুলো আমাদেরকে মানতে হবে।